আরও 1000 টাকা ওনাকে পুরস্কৃত করেছেন। আমাদের যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর সাহেব তাকে আরও 1000 টাকা পুরস্কৃত করেছেন। মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম রতন ওনাকে আরও 1000 টাকা দিয়েছেন। মাওলানা মোবারক সাহেব আমাদের ওলামা লীগের নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোবারক সাহেব ওনাকে কোরআনের মর্যাদা রক্ষা আরও 1000 টাকা বকশিশ দিয়েছেন। নাম ছাড়া একজন মুরব্বী কবির ভাই আওয়ামী লীগ নেতা কাককান্দা ইউনিয়ন চম্পকনগর, উনি 500 টাকা তাকে উপহার দিয়েছেন। কৃষ্ণন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান থানা আওয়ামী লীগের সংগ্রামী কার্যকরী সদস্য জনাব ইকবাল রহমান রিপন সাহেব আরও 1000 টাকা ওনাকে পুরস্কৃত করেছেন। জনাব তৈয়দুল ইসলাম জুয়েল আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি পাঁচগাঁও নিবাসী মেম্বার প্রার্থী জনাব জুয়েল সাহেব তাকে আরও 1000 টাকা পুরস্কৃত করেছেন। বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল কাদের সাহেব, আব্দুল কাদের কৃষ্ণন্দী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আমার শ্রদ্ধেয় বড় ভাই, থানা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ওনাকে 2000 টাকা। জনাব শফিকুল ইসলাম যুবলীগের নেতা হাইজাদি ইউনিয়ন, উনি তাকে আরো 500 টাকা পুরস্কৃত করেছেন। কালাপাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা জনাব ডালিম সাহেব তাকে আরো 2000 টাকা পুরস্কৃত করেছেন। আমাদের শ্রদ্ধেয় আওয়ামী লীগ নেতা সাবেক সভাপতি হাইজাদি ইউনিয়ন শাহাবুদ্দিন সাহেবের যোগ্য সন্তান মুখলেস ভাই কোরআনের আয়াতে সন্তুষ্ট হয়ে তাকে আরো 500 টাকা পুরস্কৃত করেছে। জনাব কালাপাড়িয়া ইউনিয়নের সংগ্রামী নেতা স্কুল কমিটির সদস্য ম্যানেজিং কমিটির সদস্য জনাব বাদল স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি তাকে আরো 500 টাকা দান করেছেন। জনাব মিসির আলী সাহেব আড়াইহাজার পৌরসভা 5 নং ওয়ার্ডের সভাপতি, ওনাকে 500 টাকা উপহার দিয়েছেন। তাবারক হোসেন আড়াইহাজার উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক, ওনাকে 1000 টাকা পুরস্কৃত করেছেন। গোপালদী পৌর যুবলীগের সভাপতি জনাব বিল্লাল হোসাইন ওনাকে আরো 1000 টাকা দিয়েছেন। জনাব নাদিম সাহেব ভর্তি উচিতপুরা ইউনিয়নের আমার ভাই, ওনাকে আরো 1000 টাকা দিয়েছেন। উত্তরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিদা মোশারফ আমাদের চেয়ারম্যান, তার সুযোগ্য আপনারা জানেন আমাদের ভাই টিটু সাহেব, ওনাকে 3000 টাকা পুরস্কৃত করেছেন। মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের নেতা আমার ভাই জনাব আব্দুল আলী সাহেব, ওনাকে আরো 1000 টাকা দিয়েছেন। জনাব সোরাব হোসেন জয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদপুর, ওনাকে আরো 1000 টাকা দিয়েছে। প্লিজ। তিনবারের চেয়ারম্যান কাজী বেনজির আহমেদ আমাদের পৌরসভার সুযোগ্য নেতা, থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কাজী বেনজির সাহেবের সুযোগ্য পুত্র সিয়াম, ওনাকে 500 টাকা সম্মানিত করেছেন। কাউন্সিলর মিশু গোপালদী পৌরসভার সংগ্রামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ওনাকে আরো 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। থানা আওয়ামী লীগের বিপ্লবী সদস্য সংগ্রামী নেতা গর্দি নিবাসী
জনাব আবুল হোসেন, আফগান নিবাসী জনাব আবুল হোসেন আরো 2000 টাকা সম্মানিত করেছেন। আমি জানি আমি যতক্ষণ থাকবো দিতেই থাকবো। জনাব শিবপু সাহেব ওনাকে আরো 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আমার ভাই জনাব আব্দুল হান্নান অত্যন্ত ভালো মানুষ, নামাজি মানুষ, তার বড় ভাই মসজিদের সেক্রেটারি ছিলেন। তিনি কোরআনে সন্তুষ্ট হয়ে আয়াতে তাকে 1000 টাকা পুরস্কৃত করেছেন। আমার বড় ভাই, ওনাকে সবাই আপনারা চিনেন, ভালো ব্যবসায়ী, এই বিকালবেলা এসেছে আজকে। আমি ওনাকে অনেক বেশি ভালোবাসি, এই কারণে আমার জীবনের শুরু থেকেই ওনার একটা ইন্ডাস্ট্রি উদ্বোধনের মধ্যে দিয়ে আমার প্রথম আগমন রাজনীতিতে ওনার এলাকায়। তো ভাইকে 1000 টাকা পুরস্কৃত করেছে। হাইয়াদি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা, থানা কমিটির সদস্য জনাব জুনাইদ প্রিন্স তাকে 1000 টাকা অনুদান দিয়েছে। উত্তরা ইউনিয়ন যুবলীগের সংগ্রামী নেতা বিশিষ্ট ব্যবসায়ী ইয়ার হোসেন তাকে 1000 টাকা সম্মানিত করেছে। জনাব ওমর ফারুক আমাদের যুবলীগের নেতা বিশিষ্ট ব্যবসায়ী 1000 টাকা অনুদান দিয়েছেন। দুপতরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমার চাচা জনাব ইসমাইল চৌধুরী সাহেব ওনাকে 2000 টাকা পুরস্কৃত করেছেন। আড়াইহাজার গভর্নমেন্ট কলেজের সাবেক ছাত্র নেতা এজিএস সাদ্দাম হোসাইন, থানা ছাত্রলীগের সংগ্রামী নেতা, ওনাকে 1000 টাকা সম্মানিত করেছে। জনাব আফরোজ ভুইয়া পাঁচগাঁও নিবাসী দুপতরা ইউনিয়নের কৃতি সন্তান, যার বাবা রক্ত দিয়ে গিয়ে প্রমাণ করেছে দেশ এবং মাটিকে কতটুকু ভালোবাসে, তার সুসন্তান আমরুজ তাকে 500 টাকা দান করেছেন, পুরস্কৃত করেছেন। জাউরার কিরণ আওয়ামী লীগ নেতা মিলন সাহেবের ছোট ভাই কিরণ তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমি যতক্ষণ থাকবো স্বেচ্ছাসেবক তুমি শেখ রাসেল শিশু কিশোর পরিষদ শিশুদের নেতা, অত্যন্ত ভালো ছেলে, সে নিজেও মাওলানা এবং মাওলানা শেষে অনার্স করছেন। আড়াইহাজার গভর্নমেন্ট কলেজের আগামী দিনের ছাত্র সমাজের ভবিষ্যৎ। শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি তাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আমি এই 500 টাকা সম্পর্কে বলতে চাই 5000 কোটি টাকার সমান, কারণ সে নিজেও একজন খুবই মাওলানার ছেলে এবং খুবই কষ্ট করে সে তার জীবন ধারণ করেন এবং সংগঠন করেন, রাজনীতিতে সময় ব্যয় করেন। করোনাতেও সে অনেক বড় ত্যাগ করেছেন এবং সে আড়াইহাজারের প্রথম করোনা রোগী হিসেবে নিজে যোদ্ধা হিসেবে নাম লিখিয়েছেন। তার জন্য আমরা দোয়া করব। তিনি 500 টাকা দিয়েছেন। আমার ভাই তিনগাঁয়ের নজরুল বিশিষ্ট ব্যবসায়ী, ওরা সব কাজেই ভালো কাজে থাকেন, ওরা তিনও ভাই। ওসমান নজরুল ফারুক ওদের পক্ষ থেকে 1000 টাকা পুরস্কৃত করেছেন। আপন শিকারী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদপুর ইউনিয়ন মেধাবী ছাত্র নেতা সাবেক জনাব আপন শিকারী তাকে আরো 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আমরা টাকা পয়সা অর্থ এগুলি কিছুই না, ইমান আমল আখলাক আকীদাকে শক্ত করতে হবে। এই আকীদার পরীক্ষার লড়াই সংগ্রামে আমরা যেন হেরে না যাই, সেই কারণে মাওলানা মফিজউদ্দিন আহমেদ স্মরণে তার ধারাবাহিকতায় আমরা সর্বসময় চেষ্টা করছি তার আওলাদরা সম্মিলিতভাবে প্রতি বছর একটি ওয়াজ মাহফিল, যেখানে বসে আল্লাহ রসুলের কথা শুনে আমাদের দিল পরিষ্কার করব, সেই জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই
আমাদের অত্যন্ত ছোট ভাই 5 জন 6 জন, যারা এই অনুষ্ঠানটি সর্বসময় পরিচালনা করেন। মাওলানা রিয়াজুল হক, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মনির, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা সগীর এবং ফয়জুল্লাহ আলামিন সহ ওদের বন্ধুবান্ধব যারা সবসময় কষ্ট করেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের প্রধান বক্তা যিনি আল্লামা ফরিদউদ্দিন আল মোবারক পীরে খামেদ, যার জীবদ্দশায় লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহর কোরআন এবং হাদিসকে নিয়ে আলোকিত সমাজ গড়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেই ব্যক্তিটি কথায় কর্মে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে দেশবাসীকে একত্রীকরণ করে ইসলামকে রক্ষা করার লড়াইয়ে জীবন নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেই মানুষটি আমাদের দুপতারা ইউনিয়নের আজকে এই অনুষ্ঠান